সরকারিভাবে কোনো দেশ মুখ খোলেনি, কেউ সত্যতাও স্বীকার করেনি, কিন্তু ভারত পাক সংঘাতের মধ্যে আচমকাই এসে পড়েছে পরমাণু চর্চা। কি করে এলো, কেনই বা নূর খান নিয়ে এত ফিসফাস, ছড়িয়ে আছে রহস্য। পাকিস্তানের ভেতরে যখন একের পর এক রক্তপাত ঘটাচ্ছে ভারত, তখন গত 10ই মে একটা খবরে আন্তর্জাতিক মহলের অন্দরে রীতিমতো হইচই পড়ে যায়। সংবাদ সংস্থা রয়টার্স খবর করে নিউক্লিয়ার কমান্ড অথরিটির বৈঠক ডেকেছে পাকিস্তান। পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে নিউক্লিয়ার কমান্ড অথরিটির বৈঠক ডাকতে হয়। তাহলে কি ভারতে পরমাণু হামলার ছক, নাকি অন্য কোনো কারণ ছিল? জল্পনা আরো বাড়ে সিজ ফায়ার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় পোস্টে। সেখানে তিনি স্পষ্ট লিখছেন, লাখো ভালো ও নিরীহ মানুষের মৃত্যু হতে পারত। এমন কি পরিস্থিতি তৈরি হতো যে লাখো মানুষের মৃত্যু হতো? তাহলে কি পরমাণু পরিস্থিতির ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট? পাকিস্তানের একাধিক এয়ারবেস ধ্বংস করেছে ভারত, কিন্তু খবর নূর খান এয়ারবেসে যখন হামলা হয় তখন বাংকারে পালিয়ে লুকিয়ে থাকতে হয়েছিল পাক সেনা প্রধানকে। কেন? তাহলে কি পরমাণু অস্ত্র ভাণ্ডারে আঘাতে বিপর্যয়ের ভয় এই লুকিয়ে থাকার চেষ্টা আসিম মুনিরের? ভারতে সেভাবে না হলেও নূর খান এয়ারবেস নিয়ে চর্চা শুরু হয় বিশ্বজুড়ে। ডেরেক গ্রসম্যানের মতো আন্তর্জাতিক ডিফেন্স অ্যানালিস্টরা সরাসরি বলে দেন, নূর খান এয়ারবেসে ভারতের হামলায় পরিস্থিতি বিগড়ে গিয়েছে। ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে ভারতীয় সেনা পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে তেজস্ক্রিয় বিকিরণ শুরু হয়েছে। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। একাধিক সূত্র মারফত খবর হাওয়ায় ভাসতে থাকে। মার্কিন ডিপার্টমেন্ট অফ এনার্জির একটি এয়ারক্রাফট পাকিস্তানে পৌঁছেছে, সম্ভবত তেজস্ক্রিয় বিকিরণ আটকাতে এই প্রয়াস বলে একাধিক সমর বিশেষজ্ঞরা দাবি করতে থাকেন। আরও দাবি ছড়ায় ইজিপ্টের একটি বিমান রাসায়নিক বোরন নিয়ে পাকিস্তানে রওনা দিয়েছে। তেজস্ক্রিয় বিকিরণ রুখতে বোরন কার্যকরী। তাহলে কি ভারতকে পরমাণু বোমা দিয়ে মুছে দেওয়ার হুমকি দিতে থাকা পাকিস্তান নিজেই পরমাণু বিপদে? এই বিপদ আজ করে কি তড়িঘড়ি সিজ ফায়ারের কাঁদুনি পাকিস্তানের? প্রশ্নের উত্তর দিতে নারাজ কেউই, জল্পনা বাড়ছে শুধু। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।